সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। মানুষ সমাজবদ্ধ জীব, আর এই সমাজে আমরা সবাই একত্রে মিলেমিশে বসবাস করি। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছেন যারা নিজেকে অন্যের দুঃখ দুর্দশার সাথে জড়িয়ে ফেলতে খুব ভালোবাসেন। তাদের জীবনের বিভিন্ন সমস্যায় একটু পাশে থাকা, তাদেরকে একটু সহানুভূতি দেখানো, তাদেরকে একটু সাহায্য করতে পারা, এসব করতে পারলে তারা যেন একটা বিশেষ আত্মতৃপ্তি লাভ করেন। তাদেরকে আমরা বলে থাকি সমাজসেবী। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি হলেন আমাদের রাজ্যের একজন বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী বিপ্লবী চক্রবর্তী। দিদি, তোমাকে বিটিভির পর্দায় স্বাগত। তুমি একজন সমাজসেবী, সমাজের মানুষের জন্য কাজ করো, অনেক কাজ করো সমাজের জন্য। প্রথমে তোমার কাছে জানবো যে এই সমাজ সেবার যে আগ্রহটা, এটা তোমার কি করে জন্মালো? আমি ছোটবেলা থেকে যখন আমি একটু একটু বুঝতে শিখেছি, বড় হলাম, তখন আমি চিন্তা করলাম যে আমাদের আশেপাশে কত দুঃখী মানুষ আছে, তাদেরকে আমি কিভাবে সহায়তা করতে পারবো। প্রথম আমার নিজের ঘর থেকে আমি শুরু করেছি, যেমন আমার মা বাবা ভাই বোন, ওদেরকে আমি কি করে সাহায্য করব বড় হয়ে। তখন সেটাই আমার ছোট্টবেলা থেকে উঠেছে। এবং আমরা তো একান্নভুক্ত পরিবার ছিলাম, সেই পরিবারের জন্য হয়তো আরো অনেকটা আমাদের এটা বৃদ্ধি পেয়েছে। তো আমি সেই যেমন কারোর দুঃখে আমি দুঃখী হয়ে যেতাম, যেমন দেশের প্রতি আমি কিভাবে আমি কাজ করতে পারবো, গুরুজনদের প্রতি এত শ্রদ্ধা, তারপর আমি নানা ধরনের দুর্বল মানুষদের প্রতি আমি একটু যেন কিছু করতে পারি, সেই এটা করতে 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 তারপর যখন আমি একটু বড় হলাম, তখন আমি ছোটবেলা থেকেই আমি আবৃত্তি, গান, নাচ, এগুলির মধ্যে, নাটক, এগুলির মধ্যে জড়িত ছিলাম। তো সেই সময় আমি ক্লাস 9 থেকে আমি এনসিসিতে যোগদান করেছি। আমি ত্রিপুরা বেস্ট শুটার ছিলাম এবং বেস্ট ক্যাডেট ছিলাম। তো আমি 26 জানুয়ারি আমি দিল্লিতে অ্যাটেন্ড করেছি এবং নৈনিতালে গিয়ে আমি অ্যাডভান্স লিডারশিপ কোর্স করেছি। যখন আমি ইউনিফর্মটা পরতাম তখন মনে হতো যেন আমার শরীরে এটা কিরকম যেন একটা মানে উত্তেজিত ভাব, আমার জন্য এত ভালো লাগতো, মনে হচ্ছে যেন আমি দেশ সেবায় নেমেই গেছি। কিন্তু পরবর্তী যখন আমি আমার ম্যারেজ লাইফে এলাম, আমার হাজবেন্ড ছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিআইজি। উনি কার্গিল ওয়ারের সময় শহীদ হয়ে গেছেন 13 জুলাই। তারপরে একটু অবাক হয়ে গেছি ছেলে মেয়েদের নিয়ে। ছেলে ছিল 11 বছর, মেয়ে কলেজ পড়ছিল। সেটা কি করে আমি আরো এগিয়ে যাব, সেটা করতে গিয়ে আমি মেয়েকেও এখন আমার সঙ্গে জড়িয়ে নিয়েছি। তুমিও সমাজ, এবং সেও খুব সমাজের প্রতি এবং দেশের প্রতি সে ভীষণ ভালো গান করে। সেই আমার শুরু হয়ে গেল আর কি। তো বিশেষ করে ম্যারেজ লাইফে গিয়ে যে আমি দেশ সেবার একটা অন্যরকম ধারণা, অন্যরকম কাজ করতে পেরেছি, সেটা আমি কাউকে বুঝিয়ে বলতে পারবো না। সেটাই এখন আমি আমাদের সমাজে আমি কয়েকটা সংস্থার সঙ্গে জড়িত আছি, যেমন ভারত বিকাশ পরিষদ, কথাঞ্জলি, সেটা হলো আমাদের একেবারে নিজস্ব, আমরা অনলি ফর লেডিস, সেটা আমরা করছি। তারপর আছে আলাপন, তারপর আছে আপনার বৃদ্ধাশ্রম, যেমন আপনা ঘর আপনজন, ওটাতেও আমি যাই, ওনাদের দুঃখে দুঃখী হই, সুখে সুখী হই এবং চেষ্টা করি ওনাদেরকে কিভাবে আমি আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। তারপর মানবীটাতে এখন আর আমি যেতে পারছি না, এখন অনেকগুলি সংস্থা হয়ে গেছে। তো সেই জন্য তো এই কটার সঙ্গে এখন বিশেষ করে ভারত বিকাশ, কথা অঞ্জলি, এইগুলির সঙ্গে যেন একদম প্রাণের সঙ্গে জড়িয়ে এখন আমি চলছি, বৃদ্ধাশ্রম ওনাদেরকে নিয়ে। এইভাবে আমি পেয়েছি।
তোমার কথা শুনে তোমার দেশের প্রতি যে শ্রদ্ধা এবং ভালোবাসা, এর সাথে মনে হলো আমার তোমার বিপ্লবী নামটা বোধহয় সার্থক। তোমার নামের সাথে হয়তো তোমার চাওয়া পাওয়া বা ভালো লাগা ভালোবাসাগুলো মিলেমিশে একাকার, তাই তো? আচ্ছা, বলবো যে আমরা বলে থাকি বা উপলব্ধিও করি যে আমাদের বর্তমান সমাজ একটা অবক্ষয়ের দিকে চলছে। তো এই প্রসঙ্গে তুমি কি বলবে? দেখুন, আমাদের সমাজ আজ অবক্ষয়ের দিকে চলছে। সেটা যখন প্রত্যেক পিতা মাতা তার সন্তানদের ছোটবেলা থেকে নিজের সংস্কার, পড়াশোনায় যেন সে ভালো হয়, তাকে ভালো পড়ানোর চেষ্টা করা হয় এবং সে যেন আরো বেশি শিক্ষিত হয়ে, সংস্কারটা যখন আমরা দিই তখন আমরা যেন আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পরিজনদেরকে যেন ওরা ভালো করে মানে দেখাশোনা করে। কিন্তু ওরা যখন অনেক পড়াশোনা করতে বাড়ি থেকে বেরিয়ে যায়, তখন আজকাল যে সমাজের মধ্যে যে ওয়েস্টার্ন কালচারটা এসে গেছে, সেই ওয়েস্টার্ন কালচারে ওরা ডুবে যাচ্ছে। সেই ওয়েস্টার্ন কালচারের জন্য আজকে আমাদের সমাজ অনেকখানি অন্যরকম হয়ে যাচ্ছে। কিন্তু সেটাকে আমরা ওয়েলকাম করতে পারবো যখন আমরা সংস্থাগুলি এগিয়ে সবার সঙ্গে মিলে মিশে ওদের বোঝানোর চেষ্টা করব যে তোমরা এইভাবে করো, এইভাবে করো। সেটার জন্যই আমরা এখন কিছু সংস্থার কাজ করছি এবং আজকাল অনেক সংস্থা আছে। আগেই বললাম যে এইভাবে আমরা চলতে শুরু করব। নানা ধরনের এখন নেশা বেরিয়ে গেছে। নেশার জন্য দেখুন সমাজের কতগুলো ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, যুব সমাজ একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। সেইটাই ঠিক করার জন্য এখন আমরা পথে নেমেছি। জানি না ভগবান কতখানি করতে পারবো, কিন্তু চেষ্টা করে যাচ্ছি আমরা, মানে সমাজকে সঠিক দিশায় চালানোর জন্য চেষ্টা করছি। তোমরা যে চেষ্টা করছো, মানে কিভাবে কাজ করছো তোমরা? আমরা প্রথমেই বলবো, সঠিক দিশায় চলতে গেলে আমাদের ঘরের যে আমাদের মাকে, আমাদের নারীদেরকে আমাদের সমাজের মধ্যে দাঁড় করানোর জন্য চেষ্টা করব, লেখাপড়া শিখিয়ে। যদি উনি লেখাপড়া জানেন, মাই যদি লেখাপড়া জানেন, তবে উনি ওনার সন্তানদের পরিচালিত করতে পারবেন ভালো করে, সুষ্ঠুভাবে। তার জন্য মাকে কি করতে হবে? নিজে শিক্ষিত হতে হবে, নিজের শরীর প্রতি সুস্থ রাখার চেষ্টা করতে হবে। তবেই তো আমরা একটা সুস্থ মানে পরিবার তৈরি করতে পারবো। তো সেটার জন্য আমরা ডোর টু ডোরও যাচ্ছি, গিয়ে ওনাদেরকে বোঝাচ্ছি যে আপনি, এবং বিশেষ করে আমরা গ্রামগঞ্জেও ভালোভাবে যাচ্ছি যে ওখানে অনেকেই পিছিয়ে পড়ে আছে, পিছনেরদেরকে আমরা কিভাবে টেনে নিয়ে আসব, সেটার জন্য আমরা খুব চেষ্টা করছি। তুমি বলছিলে যে তুমি বৃদ্ধাশ্রমে যাচ্ছ বা বৃদ্ধাশ্রমের সাথে তুমি জড়িত আছো। হ্যাঁ, তো এই যে বৃদ্ধাশ্রমে তুমি যাদেরকে দেখতে পাচ্ছ, তারা তাদের আপনজনকে ছেড়ে আজকে আলাদা একটা জায়গায় তাদের ঠিকানা করেছেন। একটা সময় তারা জীবনের সবটাই তার পরিবারের জন্য, তার সন্তানের জন্য দিয়েছেন। হ্যাঁ, তো এখন এই যে বৃদ্ধাশ্রমে তারা থাকছেন, তাদের মনে কি কোনো কষ্ট রয়েছে? তাদের মনে কি আফসোস রয়েছে? বা কিভাবে তারা তাদের দুঃখ বেদনার কথাগুলো ব্যক্ত করে? দেখুন, এটা খুবই দুঃখের বিষয় যে আজকাল আমাদের অনেক বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে, কিন্তু সেটা তো হওয়ার কথা ছিল না। কিন্তু ব্যাপারটা কি হয়েছে যে আমরা যখন ওনাদের কাছে যাই বৃদ্ধাশ্রমে, ওনাদেরকে আমরা মা বলে ডাকি, সম্বোধন করি, এবং ওনাদের মানসিক, শারীরিক সেটা কিভাবে আরো উন্নতি করতে পারবো, সেজন্য আমরা ওনাদের কাছে যাই, ওনাদের মনের কথা বলি, শুনি, এবং ওনাদেরকে আমরা বলি যে ঠিক আছে মা, তোমরা এখানে, আমরা যতখানি পারবো তোমাদেরকে আমরা চেষ্টা করব। কিন্তু আমাদের সমাজ এত মানে ছেলেমেয়েরা ওয়েস্টার্ন কালচারে চলে যাওয়াতে এবং নিউক্লিয়ারের ফ্যামিলি হওয়াতে কি হয়েছে
মারা এত কষ্ট করে আমাদেরকে বড় করলো, কিন্তু সেটা না বুঝে মাদেরকে স্থান করে দিচ্ছে বৃদ্ধাশ্রম। অনেকের হয়তো সামর্থ্য অনুযায়ী আসতেও পারেন, ওনারা কেউ নেই, কি করব, কিন্তু ওনাদের মনে দুঃখ। আর যাদের সামর্থ্য আছে, ছেলেমেয়েরা রাখতে পারবে, দেখুন ওরা যখন আসে মানে নারীর টানটা ছিঁড়ে চলে আসে, সেটা যে কি মানে প্যাথেটিক, সেটা মানে কাউকে বুঝিয়ে পায় না। সেজন্য আমরা যখন যাই ওনাদেরকে মানে খুশি রাখার জন্য কালচারাল প্রোগ্রাম করি, তারপরে ওনাদেরকে ভালোবাসা, যতখানি ভালোবাসা দিতে পারি সেটা চেষ্টা করি। পরিবারের লোকজন ওনাদেরকে কি করে নেগলেক্ট করে, ওনারাই তো আমাদের রুট, ঠিক আছে না? তো ওনাদেরকে যদি আমরা এভাবে তাচ্ছিল্য করি তো আমাদের সমাজ, কারণ কি আমাদের যে এগিয়ে যাচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরা, ওরাও তো শিখতে পারছে যে বাবা মা এরকম করছে, তো ওরা ওটা কি করবে, ওদের জন্য আবার তৈরি করে রাখবে ওরাও। সেটাই আমরা চাইছি যে এটা না করে বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাদের রাখা উচিত, বৃদ্ধদের রাখা উচিত যাদের কেউ নেই। সেজন্য আমরা কিন্তু অনেক পরিবারের কাছে গেছি যে আপনারা এটাকে মানিয়ে নিন, মানিয়ে নিয়ে আপনারা মাকে ফিরে নিয়ে আসুন, বাবাকে ফিরে নিয়ে আসুন। ওনারা তো খুব কষ্ট পাচ্ছেন। আর যারা একসঙ্গে আছেন কখনো ওনারা কিন্তু খুশিতেই আছেন, কিন্তু দুঃখ ভেতরে প্রচন্ড। তো ওখানে যারা সবাই কাজ করছে সবাই বোঝানো হচ্ছে, আর ওনাদেরকে নিয়ে আমরা খুব আনন্দে রাখার চেষ্টা করি। মানে কি করো তোমরা আমরা ওদের জন্য? যেমন আমরা তো গেলাম, আমরা মেডিকেল ক্যাম্প করি, তারপরে আমাদের বাচ্চাদের বার্থডে বানাই, আমি আমার নিজের মা বাবার একটা ওখানে ফাংশন করি, আমার মা বাবা, তো সেদিন আমি সমস্ত খরচা টর্চা মানে সরি, আমরা সবাই মানে যারাই করি আমরা ওটা করি। সেদিন আমরা ওনাদেরকে ভালো ভালো খাবার দিই, এবং এমনিও আমরা কখনো খালি হাতে যাই না, কখনো খালি হাতে যাই না। ওনাদের জিজ্ঞেস করি আপনাদের কি, ওরা সবাই পাচ্ছে, ওখানেও পাচ্ছে, তবু আমাদের একটা, আমি আমার মার ঘরে গেলে কি করব, কিছু একটু নিয়ে যাব, তো সেই হিসাবেই নিয়ে যাই। ওনারাও আমাদেরকে ভীষণ ভালোবাসেন। কালচারাল প্রোগ্রামটা একটু বেশি বেশি করতে, যেমন 26 জানুয়ারি, 15 অগাস্ট সবকিছুতে আমরা যাচ্ছি, কিন্তু নারী দিবস এগুলি সব কিছুর মধ্যে আমরা যাচ্ছি, গিয়ে ওনাদেরকে আমরা মনোবলটা আরো বাড়িয়ে দিই। ওনার দুঃখটা তো পুরোটা নিতে পারবো না, কিন্তু চেষ্টা করি একটু যদি একটু ভাগ করে নেওয়া যায়। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, আমরা ফিরে আসছি বিরতির পর। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়।
লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। ফিরে এলাম আবারও বিরতির পর। দিদি, তোমার কাছে জানবো যে তোমরা তো সমাজের সকল স্তরের মানুষের জন্যই কাজ করছো। একটা পরিবার বা সমাজের ক্ষেত্রে একটা মহিলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে। তো মহিলাদের জন্য তোমাদের কি কি কাজ করা হয়? আচ্ছা, এবার আসছি আমি আমাদের মহিলাদের জন্য বিশেষ কি করছি। মহিলাদের জন্য আমরা ভারত বিকাশ থেকে, ভারত বিকাশ আমাদের একটা সংস্থা, সেটা থেকে আমরা করছি যেমন মেডিকেল হেলথ ক্যাম্প, তারপর এনিমিয়া ক্যাম্প, তারপর করছি যেমন 10 থেকে 12 বছর 16 বছরের মেয়েরা, ওদের একটা মেন্স পিরিয়ড চলে, সেই সময় ওরা কিভাবে থাকবে, ওদেরকে আমরা প্যাড কিভাবে ইউজ করতে হয় সেটাও আমরা বিতরণ করে এবং আমরা ডক্টর নিয়ে, লেডি ডক্টর নিয়ে ওদেরকে বোর্ডের মধ্যে দেখিয়ে, আর্ট করে দেখিয়ে বুঝিয়ে সেভাবে আমরা সেটা কাজ করি। তো তারপরে ওদেরকে যখন আমরা কিভাবে স্যানিটারি ন্যাপকিনস ইউজ করতে হবে, কত ঘন্টা, 4 ঘন্টার বেশি যেন না করা হয়, সেইভাবে আমরা বলি। সেইভাবে যখন আমরা করতে থাকি তখন ছেলে মেয়েদের বলি তোমরা সে সময় একটু মেয়েদের তখন বলি একটু বিশ্রাম নিও, ভারী জিনিস উঠিও না, একটু তোমরা পৌষ্টিক আহারের একটা ব্যবস্থা করো, অল্প বিস্তর যা পারো সেটুকু তোমরা করো। তারপরে আমরা করি ব্লাড ডোনেশন ক্যাম্পে দেখি এনিমিয়াটা আমরা ভারত মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। এই মাসেই আমরা 2টো করেছি, কালকেও একটা করেছি, তার আগে আরেকটা করেছি, এবং আমরা যখন ক্যান্সার হসপিটালে সমস্ত পেশেন্টকে আমরা ভালো ভালো খাবার, দুধ, তারপর আপনার পৌষ্টিক আহার, যেমন জুস, তারপর ছোট ছোট বাচ্চা আছে ওদেরকে কেক, এরকম অনেক কিছু খাবার দিয়ে বছরে আমরা একবার ওখানে যাই। তাছাড়া আমরা কম্বল বিতরণ করি, জামা কাপড় একটু বিতরণ করি, এসব করে ক্যান্সার হসপিটালে এবং অন্যান্য জায়গায়ও আমরা সেটাই করি। কম্বল বিতরণটাও বেশি করি, শাড়ি টাড়ি দিই, এবং বাচ্চাদের জন্য আমরা জামা কাপড় দিই। সেটা করে আমাদেরও ভীষণ ভালো লাগে, যেন ওদের মুখে একটু হাসি ফোটাতে পারে। আমরা সেদিন 8 তারিখ আমরা গিয়ে তারপর পুরো ক্যান্সার হসপিটালে সবাইকে দিয়েছি, এত ভালো লেগেছে। ওদের তখন দেখলে খুব কষ্ট হয়, ছোট ছোট বাচ্চারার জন্য একটা রুম রাখা আছে। কি হয়েছে বাবু, তুমি ভালো হয়ে যাবে, তুমি কিচ্ছু চিন্তা করো না, ওদেরকে খাবারটি যখন দিই তুমি কিন্তু খাবে, বলে আচ্ছা। তো খুবই ভালো লাগে আমাদের। সত্যি ক্যান্সার এমন একটা মারণ ব্যাধি আমাদেরকে গ্রাস করছে, কিছু করারও থাকে না, আর এর থেকে পরিত্রাণেরও উপায় নেই আর কি। তুমি বুঝেছি আবেগপ্রবণ হয়ে গেছো। আজ চলে যাচ্ছি আমার পরের প্রশ্নে। তোমার কথায় উঠে আসছিল যে ভারত বিকাশ পরিষদের নামটা, তো এই যে ভারত বিকাশ পরিষদ কিভাবে কাজ করে সমাজের জন্য, এই বা ভারত বিকাশ পরিষদ সম্পর্কে যদি একটু বলো। ভারত বিকাশ পরিষদ সেটা 1963 সালে 10ই জুলাই স্থাপিত হয় দিল্লিতে।
তারপর থেকে আমাদের এত বছর ধরে চলে যাচ্ছে, আমাদের ভারত বিকাশ পরিষদ চলছে, তার মধ্যে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে করছি। কারণ অনেক কাজ শেখার আছে, আমি বড়দের কাছ থেকে অনেক কাজ শিখছি এবং শেখার কোনো শেষ নেই। তো আমরা এখন বিশেষভাবে এই সংস্থার জন্য কাজ করতে গিয়ে দেখি যে আমরা 5টি বিন্দুর মধ্যে কাজ করছি। বিন্দুটা হলো সমর্পণ, তারপর সহযোগিতা, সংস্কার, সেবা এবং সমর্পণ। তো এইভাবে যে আমরা কাজ করছি নিজেদের মধ্যে, করতে 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 করতে, যেমন সম্পর্ক আমরা তো তখনই তৈরি করব না, কারোর সঙ্গে গিয়ে আমরা যাব সমাজে গিয়ে সম্পর্ক তৈরি করব। সম্পর্ক তৈরি করে ওনাদেরকে বোঝাবো যে কিভাবে আমরা আপনাদের সঙ্গে কাজ করছি, আপনারা আমাদের কাছে আসুন, আপনাদেরকে আমরা এগিয়ে নিয়ে যাব, আরো এগিয়ে নিয়ে যাব। তারপর যেমন সহযোগিতা, সমস্ত জনগণের প্রতি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে আমরা দিচ্ছি। সেটার মধ্যে আমরা উঁচু নিচু জাত এইসব আমরা কোনো কিছু দেখছি না, গ্রাম শহর সব জায়গায় মিলিয়ে আমরা এই কাজগুলি করছি। সংস্কার, যেমন বিভিন্ন কাজের মাধ্যমে ভারত বিকাশে আমরা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াটাই আমাদের মুখ্য কাজ। যেমন মনে করুন, যেমন আমরা গুরু বন্দনা, ছাত্র অভিনন্দন, তারপরে ন্যাশনাল গ্রুপ সং, সেটা আমরা করছি স্কুলে স্কুলে, সেটা ন্যাশনালে কিন্তু যাচ্ছে, বাচ্চারা কিন্তু ন্যাশনালে যাচ্ছে, ছেলে মেয়েরা। তখন ওদেরকে আমরা কি করি, আমরা একদিন আমরা পুরো ডে ফাংশন করি, সম্পূর্ণ দিন আমরা ফাংশন করে ছাত্রছাত্রীদের ন্যাশনাল স্তরে পৌঁছানোর জন্য চেষ্টা করি। এবং আমাদের ত্রিপুরা থেকে ন্যাশনালে খুব ভালো রেজাল্ট করছে, ফার্স্ট হয়েছে এখানকার আগরতলার ছেলে মেয়েরা, এটা খুবই আনন্দের বিষয়। তার মধ্যে আমরা দেশাত্মবোধক গান, সঙ্গীত, তারপর সংস্কৃত শ্লোক, তারপরে আমরা গীতা পাঠটাও শেখাচ্ছি, তারপর হিন্দির লোকগীতি সেটাও আমরা শেখাচ্ছি। এইভাবে আমরা শিখিয়ে ওদেরকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছি। ভারতকে জানো, সেই কম্পিটিশন আমরা করাই, ভারতকে জানো, সেই কম্পিটিশনে ওরা আসে। যেমন আমরা সেবা, মেডিকেল ক্যাম্প করছি, ব্লাড ডোনেশন করছি, এনিমিয়া ক্যাম্প করছি। এনিমিয়া ক্যাম্পে আমরা লেডিসদেরকে ডেকে ওদের ব্লাড হিমোগ্লোবিন টেস্ট করছি। যাদের মানে হিমোগ্লোবিন কম আছে ওদেরকে আমরা সঙ্গে সঙ্গে মেডিসিন দিচ্ছি। লোহার কড়াই খেলে নাকি ভীষণ ভালো হয়, সেই জন্য আমরা লোহার কড়াই পর্যন্ত ওনাদেরকে দিচ্ছি। তারপরে এইভাবে আমরা যখন এগিয়ে যেতে থাকি, আমাদের নিজেদের মনটাও ভীষণ ভালো লাগে এবং দেখি সমাজের অনেক আমাদের কাছে এগিয়ে আসেন, কিন্তু সবাই কিন্তু এগিয়ে আসছেন। এবং আমরা কি করি, মহিলাদের জন্য স্বনির্ভর হওয়ার জন্য আমরা সেলাইয়ের খুলেছি, স্কুল খুলেছি, মানে আমাদের কাছে সেলাই কেন্দ্র, এটা আমাদের সেই সেলাই কেন্দ্রটার মধ্যে সেলাই শেখানো হয়। আমরা সমস্ত কাপড় টাপড় দিই, দুইজন টিচার রেখে তোমরা এখানে এসে শিখে তোমরা নিজেরাই এটা ব্যবহার করতে পারবে। আর সমর্পণটা করছি আমরা, যেমন সমাজের জন্য আমরা নিজেদের নানা ধরনের কার্যক্রমের মাধ্যমে সম্পূর্ণভাবে আমরা নিজেদেরকে সমর্পণ করে দিচ্ছি। আর পরিবেশ যে আমাদের, সেই পরিবেশটার দিকে আমরা ওদেরকে বলি যে তোমরা প্রত্যেকে বাড়িতে গাছ রোপণ করো, এবং আমরা নিজেরা গাছ নিয়ে যাচ্ছি, ওখানে নিয়ে গিয়ে প্রত্যেকের। এবার আমরা অনেক সময় আমরা স্কুলে টুলে দিতাম, কিন্তু স্কুলে দেওয়ার কি হয়েছে বা রাস্তায় লাগিয়েছি, ওইগুলি অনেক সময় যত্ন হয় না। সেজন্য এবার থেকে আমরা কি করেছি, বাড়ি বাড়ি গাছ
খুব দামি দামি গাছগুলো নিয়ে দিচ্ছি, এবং আমরা বলেছি আমরা বছরে 2-3 এসে গাছের কিরকম যত্ন হচ্ছে। এক একজনের বাড়িতে 2-3টে নিয়েছে। হ্যাঁ, এবং আমরা চেষ্টা করছি এইভাবে যেন আমরা ওনাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি আর কি। এগুলি সব গ্রামে গঞ্জে করছি। মানে শুধু মানুষের পাশেই থাকছো না, মানুষ যেন একটা সুস্থ সুন্দর পরিবেশে বসবাস করতে পারে তার প্রচেষ্টাও তোমরা করছো। সত্যি তোমার সাথে কথা বলে খুব ভালো লাগছে। আমাদের সময় প্রায় শেষের দিকে। তোমার কাছে যাব শেষ প্রশ্নে, যে আমাদের বর্তমান প্রজন্ম আমাদের সংস্কৃতি ঐতিহ্য এগুলোর থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে ভবিষ্যৎ প্রজন্মকে যেন নিজের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল করে তোলা যায়, নিজের সভ্যতার প্রতি শ্রদ্ধাশীল করে তোলা যায়, এর জন্য কি তোমরা কিছু করছো? আমরা এখন সবাই দেখছি যে আমাদের যে মানে সভ্যতাটা, সেই সভ্যতাটা আমাদের ইন্ডিয়ান কালচার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে? ছেলেমেয়েরা এখন উচ্চ শিক্ষার জন্য বাইরে, ঘর থেকে বেরিয়ে বাইরে চলে যাচ্ছে। বাইরে গিয়ে ওরা কি করছে? ওরা ওয়েস্টার্ন কালচারটাকে ধরে নিচ্ছে। যে ওয়েস্টার্ন কালচার ধরাতে কি হচ্ছে, যে ওরা ওদের পিতা মাতা ভাই বোন ওদের থেকে অনেক দূরে সরে যাচ্ছে, এবং সমাজ থেকেও দূরে সরে যাচ্ছে। ওরা কি করে ওরা আরো এগিয়ে যাবে, কিন্তু পেছন দিকটা দেখছে না যে পিতা মাতা এবং অন্যরা যে কত কষ্ট করে তোমাদেরকে এগিয়ে নিয়ে গেল, সেটা কিন্তু ওরা দেখছে না। ওরা শুধু দেখছে আমি কি করে আরো উপার্জন করব, আরো এগিয়ে যাব। সে এই করতে গিয়ে আমাদের সমাজের কিছু অংশ, যেমন ড্রাগসের হয়ে যাচ্ছে, এডিক্টস হয়ে যাচ্ছে। তো ওইগুলির জন্য আমরা কিন্তু একটু চেষ্টা করছি যেন ওইগুলি থেকে বেরিয়ে আসতে পারে আমাদের সমাজ। তো এইভাবে আমরা সমাজকে করছি। যেমন তারপরে ধরুন, অনেকেই জানে না আমাদের 18টা পুরাণ আছে, 4টে বেদ আছে, এইগুলি কিন্তু ওরা কেউ জানে না। সেই জন্য আমরা কি করছি, এখন আগেও আমাদের হয়েছে, স্কুল কলেজে হয়েছে, এখন যেন এইগুলির উপর আরো বেশি জোর দিচ্ছি। যেমন রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী, কাজী নজরুল ইসলামের জন্মদিবস, তারপর অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন, সেইগুলি আমরা করে করে ওদেরকে আমাদের কালচারের যে গান বাজনা এইগুলির দিকে ওদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছি। হ্যাঁ, তো দেখি আমরা কতখানি এগিয়ে যেতে পারি, সেটাই আমরা চেষ্টা। এবং আমার উপরে যারা দিদিরা দাদারা আছেন ওনাদের কাছ থেকেও আমি শেখার চেষ্টা করছি, এবং ওনারা এত সহায়তা করেন। আমাদের ভারত বিকাশ কথা অঞ্জলিও কিন্তু সেইভাবেই একটা সাহিত্যিক পত্রিকা, ওটার কর্ণধার হলো শুভ্রা সাহা। উনি কিন্তু নিজের চেষ্টায়, তারপর আমরা এগিয়ে গেছি, এগিয়ে গিয়ে এখন আমরা এটাকে ধরেছি। ওটার মধ্যে আমরা কালচার প্রোগ্রাম এত বেশি করছি যে মানে বলার কথা নয়। বছরে 2বার আমরা করছি, একটা 6 মাস, একটা 1 বছরে। যারা একটু কবিতা লিখতে জানে, একটু গান করতে জানে, একটু আবৃত্তি করতে জানে, ওদেরকে আমরা এগিয়ে টেনে নিয়ে আসছি, ঘর থেকে টেনে নিয়ে আসছি। অনেকেই তো আছেন যারা মানে লজ্জায় আসতে চান না, কিন্তু সেটা আমরা সরিয়ে দিয়ে ওনাদেরকে টেনে নিয়ে আমাদের কাছে নিয়ে আসতে চেষ্টা করছি। সত্যি দিদি, মানে তোমার সাথে কথা বলে, তোমার কথাগুলো মুগ্ধ হয়ে শুনলাম। আমাদের সমাজে এমন মানুষ আছেন বলেই হয়তো আমাদের সমাজটা আজও টিকে আছে, যারা সমাজের সকল স্তরের মানুষের উন্নয়নের জন্য, সকল স্তরের মানুষের বিকাশের জন্য কাজ করে যাচ্ছেন। দিদির সাথে যদি আরো বেশি কথা বলতে পারতাম, হয়তো আরো অনেক কিছু জানতে পারতাম, আরো অনেক বেশি ভালো লাগতো। কিন্তু সময়ের ডাকে আমাদের সমাজ দর্পণ আজকের মতো এখানেই শেষ করতে হবে। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।